আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শর্টকাটে বুট সেদ্ধ রেসিপি। আশা করি এই রেসিপিটা দেখার পরে এমন কেউ নেই যে এটা রান্না করতে পারবে না। প্রথমে এখানে আমি বুটগুলো সেদ্ধ করে একটা ছাঁকনাতে তুলে নিয়েছি। তারপরে নিয়েছি আলু সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে মতে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ। এরপরে চুলার উপর একটা কড়াই উঠে দিয়েছি, আর কড়াইয়ের পানি শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম রান্নার সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি লং এবং গোলমরিচ। এরপরে দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ এবং 2টা কালো এলাচ আর দারুচিনি। এরপরে পেঁয়াজটা ভালোভাবে আরও একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনে বাটা এবং আদা রসুন বাটা। সব ধরনের মশলাপাতি দেওয়া শেষ। এর মধ্যে আপনারা চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, যে যার স্বাদ মতো। এরপরে আমি এই মশলাগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। নিচে সামান্য একটু লেগে গেছে, তাই জন্য আমি পানি দিয়ে দিলাম সামান্য একটু। এখন আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরই হাত দিয়ে মতে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুতে কিন্তু আমি একটু গোটা গোটা রাখিনি, সবগুলো হাত দিয়ে ভালোভাবে আটার মতো করে ছানে নিয়েছি। দেখুন, মশলার মধ্যে আলুগুলো ঢেলে দেওয়ার পর এরকম করে আবারও কষিয়ে নিতে হবে সুন্দর করে। দেখুন, কষিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এই রমজান মাসে ইফতারের জন্য বুটটা কিন্তু সবার ঘরে ঘরেই থাকে, আর যারা একেবারেই রান্না পারেন না তাদের জন্যই আমি এটা আজকে শর্টকাটে দেখিয়ে দিলাম। কষানো হয়ে যাওয়ার পরই সেদ্ধ করা বুটগুলো কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন এই মশলার সাথে আমি এই বুটগুলো ভালোভাবে মিশিয়ে নিব। বুটগুলো আমি কোনো কিছু না দিয়ে শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগেই। তারপরে পানি ঝরিয়ে যাওয়ার জন্য একটা ডালাতে তুলে রেখেছিলাম, সেই বুটটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে বুটগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি আমি দিয়ে দিয়েছি। যেহেতু বুটটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, বুটের সাথে মশলা যেন ভালোভাবে মাখো হয়, এর জন্যই আবার আমি পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। বুট সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, নামিয়ে রেখেছিলাম এবং একটু ঠান্ডা হওয়ার পর বক্সে তুলে রেখেছি ফ্রিজে রাখার জন্য। আপনারাও এভাবে বক্স করে ফ্রিজে রাখতে পারেন। যেহেতু রমজান মাসের রোজা থেকে আমরা অনেকেই কাজ করতে পারি না এবং রান্না বান্নাও বেশি থাকে, তাই জন্য বুট সিদ্ধ করে আগে থেকে এরকম ফ্রিজ আপ করে রেখে শুধু ইফতারের সময় গরম করে খাইতে পারেন।